এই 12 জনকে নবীজি বায়াত করালেন। এই 12 জন একটা রিকোয়েস্ট করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মদিনা একটা উর্বর জায়গা, আপনি যদি আপনার সাহাবীদের মধ্যে একজন যোগ্য সাহাবীকে পাঠাতেন, তাহলে উনি গিয়ে মদিনায় দাওয়াতের কাজ করতো, তাহলে ইসলাম আরো সম্প্রসারিত হতো। এটা কাদের কথা ছিল? এই 12 জনের। তো এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুবহানাল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে না, উমর রাদিয়াল্লাহু আনহুকেও না, হামজা রাদিয়াল্লাহু আনহুকেও না, হ্যাঁ, আর কে, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুকেও না, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর যে লিস্ট আছে, এই লিস্টের কোন সাহাবীকে তিনি পাঠালেন না। বরং তিনি একজন ধনীর দুলাল ছিলেন। ইসলামের জন্য সব বিসর্জন দিয়েছেন, এমন ভাবে বিসর্জন দিয়েছেন যে তার গায়ে ফসকা পড়ে গিয়েছিল। উহুদ যুদ্ধের দিন তাকে দাফন করা হয়েছে শাহাদাতের পরে, মানে কাফনের 2 টুকরা কাপড় পর্যন্ত পাওয়া যায় নাই। কিন্তু তিনি ছিলেন মক্কার ধনীর দুলাল, যার পারফিউমের গন্ধ, মানে এক রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা সবাই পেত যে হ্যাঁ, এটা ওই ব্যক্তির পারফিউম। তার মতো কাপড় আর কারো ছিল না। এত লাক্সারিয়াস লাইফ লিড করতেন, বাংলাদেশের সবচেয়ে কোটিপতি ছেলের মতো মনে করেন। এইরকম ধনীর একজন দুলাল ইসলাম কবুল করার পর তার অবস্থা এমন হয়েছে যে তাকে এক কাপড়ে দাফন করা হয়েছে, সুবহানাল্লাহ, তা উহুদের মাঠে। বিখ্যাত সাহাবী, বিখ্যাত দাঈ ইলাল্লাহ, তার নাম মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু।